আজকে দেখাবো একটা ডাইয়ের কাজ। আর ডাইটা বলতে হচ্ছে রং গুলানো নিয়ে অনেকগুলা কোশ্চেন মানে বারবারই করেই আসছে। আর আমি পার্ট 3-তে রং গুলানোটা দেখিয়ে দিয়েছি, ভ্যাট রং কীভাবে গুলাতে হবে। তো এসব কাজে আসলে ক্লান্তি নেই আমার, আবারও দেখায় দিব যে কিভাবে ভ্যাট রংটা গুলাতে হবে। আর হচ্ছে একটা প্যাটার্ন ডিজাইন দেখাবো সাথে। তা এখানে আমাদের যেগুলা উপকরণ, মানে এটা টোটাল উপকরণ নাই, রংটা এখনও দেখাচ্ছি না। এটা হচ্ছে ক্ল্যাম্প, এটা একটা গাড়ির গ্যারেজ, গ্যারেজ না, হার্ডওয়্যারের যে দোকান, গাড়ির জন্য যে যন্ত্রাংশ পাওয়া যায়, যে হার্ডওয়্যারের দোকান, ওখানে আপনারা এই যন্ত্রটা পাবেন। এটা তিনটা বড়, এটা বড়টা, বড় মাঝারি ছোট, এভাবে হচ্ছে তিনটা সেট, তিনটার একটা সেট থাকে। বড়টা বেশি কার্যকর আমার কাছে মনে হয়, আর মাঝারি ছোট ওগুলাও কাজ করে, খারাপ না। দুইটা হচ্ছে বোতল ক্যাপ নিলাম। এই যে এটা হচ্ছে ওই যে 5 লিটারের যে তেলের যে বোতল, সেই তেলের বোতলের একটা ক্যাপ আর কি নিয়েছি, ওই একই মাপের দুইটা ক্যাপ নিলাম। এটা সামুচা ভাজ একটা কাপড়। এখানে পানিটা হচ্ছে যেটুক পরিমাণ পানিতে আমার কাপড়টা ভিজবে, ঠিক সেই পরিমাণ হচ্ছে আমরা পানি নিব। রং গুলানোর ক্ষেত্রে আমাদের সবসময় মাপটা মনে রাখতে হবে যে আমরা বেশি পানি নিব না, কম পানি নিব না। যেইটুক পানিতে আমাদের কাপড়টা ভিজে যাবে, ঠিক সেইটুক পানিতেই আমরা রংটা গুলাবো, ঠিক আছে? এই সামুচা ভাজটা তো আপনারা দেখেছেন। সামুচা ভাজটা আপনাদেরকে আগের পর্বে আমি দেখিয়ে দিয়েছি, তো আপনারা সেখান থেকে ভাজটা দেখে নেবেন। বারবার তো আসলে একই জিনিস করলে টিউটোরিয়াল খুব দীর্ঘায়িত হয়ে যায়, আর আমরা তো অনেক মেগাবাইট খরচ করে আসলে টিউটোরিয়ালটা দেখতেও পছন্দ করি না। সেই কারণে হচ্ছে বারবার সেম জিনিস আসলে দেখানো, মানে আপনাদেরই এটা হচ্ছে বিরক্ত লাগার কথা। এই কারণে মানে রং গুলানো এই জিনিসটা হচ্ছে আগেও দেখিয়েছি, তো একই জিনিস আসলে কতবার দেখাবো। সেই কারণে হচ্ছে বলে দিয়েছি যে পার্ট 3 আপনারা দেখেন, পার্ট 3 হাউ টু ডাই, এরকম একটা এপিসোড আছে ওখানে। কিন্তু তারপরেও বারবার করে এরকম আর কি কথা আসছে যে আমি নাকি অনেক কিছুই উজ্জ্বল রাখতেছি, আমি নাকি সব কিছু দেখাচ্ছি না, আমার ভিডিওতে অনেক গোজামিল আছে। তো এভাবে হচ্ছে আমরা ঠিক মিডিলে হচ্ছে বোতল ক্যাপ হচ্ছে আটকে নিচ্ছি। এটা টাইট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এটাকে ভিজাবো। এটাতে আমার ইজি ভিজে যাচ্ছে। তো এই পরিমাণ হচ্ছে আসলে পানি নিলেই আমাদের হবে। আধা মগ পানি আমি নিয়েছি এখানে। কাপড় আমার খুবই সামান্য, এখানে কাপড় 2 গজের মতো আছে। রঙও আমি খুব সামান্য দিব। সত্যি কথা বলতে আসলে ডায়ের কাজ যারা করে তারা হচ্ছে মানে অত চামচ মেপে কালার করে না, তারা হচ্ছে আন্দাজ করে করে হচ্ছে কালার দিয়ে দেয়। তাই এখানে আসলে মানে পরিমাণ কত আমি জানি না যে পরিমাণ কত। আমি তারপরে দেখিয়ে দিচ্ছি কতটুক দিব রং, আপনারা সবই দেখতে পাবেন। এটা হচ্ছে ভ্যাট টিয়া, দেখা যাচ্ছে? হ্যাঁ। আমরা তো ছোট কাপড় কালার করবো, ওই যে এতটুক নিচ্ছি কালার। এটা আমাদের হাইড্রোজটা আমরা ডাবল পরিমাণে দিলাম। কালারের ডাবল পরিমাণ, সরি আমি হাইড্রোজ বলছি, এটা কস্টিক, দানাটা কস্টিক, আর এইটা হাইড্রোজ, এই যে পাউডারটা।
যে এটা হচ্ছে ডাবল পরিমাণে দিয়ে দিলাম। দ্রুত আমি হচ্ছে এটাকে অফ করে দিব যেন আমার হাইড্রোজের পাওয়ারটা না কমে যায়। এখন আমি গরম পানি দিব। এটা একেবারে ফুটানো গরম পানি। দেখা যাচ্ছে ক্যামেরাতে। যতটুকু পানিতে আমার কাপড়টা ভিজে তার বেশি আমি পানি আসলেও দিব না, আর আমি ঠিকমতো কালার পাবো না। দশ মিনিট আমি এটা রঙে ডুবিয়ে রাখবো যেন ভিতরে ভিতরে রংটা পৌঁছায়। খুব গরম, আমি হাত দিতে পারছি না। একটু হাত দিয়ে একটু এরকম করে দিতে পারলে ভালো। এটা হচ্ছে আমরা হাত দিয়ে একটু এভাবে করে দিচ্ছি ভাঁজগুলোর ভিতরে যেন কালার যেতে পারে। আর যে জায়গাটুকু আমাদের আটকানো আছে ওই জায়গাটুক তো সাদা থাকার কথা। আমাদের 10 মিনিট হয়ে গেল। এখন আমরা এটাকে পানি দিয়ে ধুয়ে ফেলবো, ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলবো। আপনারা চাইলে হচ্ছে সাবান দিয়েও আপনারা ধুতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখন এটাকে পানির কলের কাছে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ডিজাইন প্যাটার্ন আসতেছে। এখন হচ্ছে একে আমরা খুব ভালো করে ধুয়ে ফেলবো। আপনারা চাইলে সাবান দিয়ে ধুতে পারেন। এখন আপনাদেরকে এত সাবান দিয়ে ধোয়াটাও আমি আর দেখাতে চাচ্ছি না। আর আপনারা মনে করেন না যে এটার মধ্যে কোনো ফাঁক আছে। একটা মানে কমেন্ট পড়ে আমি খুবই আশাহত হয়েছি একজনের। যাই হোক, তো এখন হচ্ছে খালি ধুইতে থাকতে হবে। এটা সব টিয়া কালার আমি দিয়েছি। এটার আস্তে আস্তে কালারটা টিয়া রঙের চলে আসবে। আমি শুকা দেওয়ার পরে আপনারা ছবি দেখতে পাবেন। ঠিক আছে, আমাদের হচ্ছে ডিজাইন প্যাটার্নটি এরকম আসলো। এখন ডিজাইন প্যাটার্নটা মনে হচ্ছে যে একদমই কমন একটা ডিজাইন প্যাটার্ন, তাই না? কিন্তু খুব খেয়াল করে দেখা যায় যে এটা আসলে একটা ফুল। এই 1 2 3 4 5 6 7 8 এই 8 পাপড়ির একটা করে করে একটা করে করে আসলে ফুল হয়েছে। হ্যাঁ, তো যখন হচ্ছে এইভাবে ডিজাইনটা আসবে তখনই বুঝতে পারবেন যে আপনাদের কালারটা সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি এই যে এখানে আলাদা করে যখন আমি দেখাই দিব আঙ্গুল দিয়ে, তখনই আপনারা দেখতে পারবেন যে না ঠিকই এখানে একটা করে ফুল তৈরি হয়েছে। হ্যাঁ, এখানেও সাদা পাপড়ি। আর আমি হচ্ছে নেক্সট এপিসোডে আপনাদেরকে দেখাই দিব। এটা হচ্ছে আমি ফুলগুলোকে, এই পাপড়িগুলোকে কালার করে দেখিয়ে দিব যে কিভাবে এই 8 ফুলের পাপড়িটা আপনারা করতে পারবেন। ঠিক আছে।